পুলিশ পুলিশ নামটি শুনলেই জনগণের মাঝে একটা ভীতি কিংবা ঘৃণা এরকম একটা কিছু সৃষ্টি হয়ে যায়। আচ্ছা, পুলিশ সবাই কি খারাপ? সবাই কি অপরাধী? সবাই কি জনগণের ক্ষতি করে? এমনটা না। এই পুলিশ খারাপ হওয়ার পিছনে দায় কারা? বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা, যাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, তারাই এর পিছে মেন দায়ী। তাদের অপকর্ম, তাদের অনৈতিক কর্ম, তাদের নেতা নেত্রীর অপরাধ ঢাকতে গিয়ে এই পুলিশের উপর চাপ প্রয়োগ করা হয় এবং ঘুষ দেওয়া হয়, যার কারণেই পুলিশ ওটা করতে বাধ্য হয়। কারণ একজন জনপ্রতিনিধির কথা মানতে বাধ্য ওই পুলিশ, যদিও পুলিশের আইনে সেটা বলে না। কিন্তু একটি পুলিশের সংসার আছে, একটি পুলিশের পরিবার আছে, একটি পুলিশের জীবনের মায়া আছে। যখন সে নৈতিকতা মানতে গিয়ে, যখন সে নীতি মানতে গিয়ে তার জীবন হারায়, তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার দায়ভার কি আপনি নেবেন? যাদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, তারাই তো এই পুলিশকে নষ্ট করতে বাধ্য করতেছে। আর আমরা পুলিশের নামটা শুনলেই ছিছি করি, তাই না? আমার মনে হয় না পুলিশ কোনো অপরাধ করে। যেমন ধরুন, আপনি নাম্বারবিহীন মোটরসাইকেল, আপনার লাইসেন্সবিহীন মোটরসাইকেল আপনি রোডে চালাচ্ছেন, আর সেটা যখন পুলিশ ধরে, যখন আটক করে, মামলা দেয়, তখন আপনার কাছে পুলিশ খুবই খারাপ একটা বস্তু হয়ে যায়, তাই না? আর আপনি যে বেআইনিভাবে গাড়িটা চালাচ্ছেন, দেশের আইন অমান্য করতেছেন, আপনি অপরাধী নয়, এমনটাই তো। আপনি যখন একটা পারিবারিকভাবে হোক, অন্যত্র হোক, একটা অপরাধের সাথে জড়িত হন, সেটা থেকে নিরাপত্তা পাইতে বা সেটার বিচার পাওয়ার জন্য কাদের হেল্প দরকার? প্রথমে তো পুলিশের হেল্প দরকার। যদি পুলিশ না থাকে, আপনি এই দেশটাকে আইন শৃঙ্খলা দিয়ে কিভাবে চালাবেন? আপনার পুলিশের প্রতি ঘৃণাটা কেন? কারণ আপনি অপরাধ করে শান্তি পাচ্ছেন না। যদি আপনি নিরপরাধ হয়ে থাকেন, তাহলে পুলিশ কখনোই আপনাকে এসে জ্বালাতন করবে না, বিরক্ত করবে না। আর আপনি নিরাপদ হলেও আপনাকে যে পুলিশের কাছে নিয়ে যেতে বাধ্য করতেছে, তাহলে সে মিথ্যা অপরাধী। তাহলে জনগণই তো পুলিশকে নষ্ট করার জন্য মূল দায়ী। পুলিশের সাথে খারাপ ব্যবহার করেন, পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখান, পুলিশকে মাঝ আঙ্গুলি দেখান, এটা জনগণের কাছে আশা করা যায় না। কারণ একটি পুলিশ তার সর্বোচ্চটা দিয়ে জনগণের পাশে থাকে। ঝড় নাই, বৃষ্টি নাই, রোদ নাই, তারা আপনাকে পাহারা দেয়, আপনার নিরাপত্তার জন্য কাজ করে। আমি ঢাকা শহরে প্রতিটা দিন রাত 12টার পরে হাইটে হাইটে আসি আমার কাজের স্থান থেকে। তো আমি দেখি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশের গাড়ি থাকে। আমি তাদের মাঝ দিয়ে হাইটে আসি। কোনো দিন ঢাকা শহরে প্রায় আজ 23 বছর, এই 23 বছরে একটি দিনও কোনো পুলিশ আমাকে জিজ্ঞাসা করেনি, ভাই আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনি কেন এখন এত রাতে যাচ্ছেন? কই, আমাকে তো কোনো পুলিশ জিজ্ঞাসা করলো না। আরেকটি প্রমাণ দিই। আমার 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 হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাট জেলা। আমার লালমনিরহাট জেলা এয়ারপোর্টের পাশে আমি ব্যবসা করতাম। একদিন রাতে প্রায় রাত 1টার দিকে আমি ওই লালমনিরহাট এয়ারপোর্টের মাঝ দিয়ে যাব। তো এয়ারপোর্টে প্রবেশ করার আগেই ওখানে একটা মোড় আছে, ওখানে রাত্রে পুলিশ দাঁড়ায় আছিল। আমাকে ডাক দিল, আমি কাছে গেলাম। তারা আমাকে খুব সুন্দর হয়ে বলল, ভাই আপনি যে এত রাত্রে যাচ্ছেন, এখানে তো অনেক সময় ছিনতাই হয়, এখানে সন্ত্রাসটা থাকে, ছিনতাইকারীরা থাকে, যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় আপনি আরও তাড়াতাড়ি বাসায় যাবেন। এই যে তারা আমাকে সতর্ক করে দিল, পরামর্শ দিল, কই, তারা তো আমাকে কোনো
হুমকি ধামকি কিংবা আমার কাছ থেকে কোনো কিছু নিল না। তাহলে পুলিশ সম্বন্ধে আমার ধারণাটা অনেক পরিষ্কার। যারা অপরাধী একমাত্র তাদের কাছেই পুলিশ ঘৃণিত। আর কিছু জনগণ আছে নিরপরাধভাবে ফেঁসে যায়। সকল পুলিশই যে একবারে দুধে দেওয়া তুলসী পাতা এমনটা না, কিন্তু পুলিশকে খারাপ করার পিছনে সবচেয়ে বড় দায়ী হলো এই দেশের জনগণ এবং এই দেশের রাজনীতিবিদরা। সকলকে ধন্যবাদ, সবাই সবার জন্য দোয়া করবেন।